এজন্যই বিশ্ব ইজতেমার মাধ্যমে হাজারো মানুষ যারা নিজেদের পর্দাপুশিদা বুঝতো না, নামাজ কালাম বুঝতো না, তারা শিখছে কিনা বলেন? এই এলাকার দিকে তাকান, অনেক মানুষ আছে না যারা পূর্বে নামাজ পড়তো না, দাড়ি রাখতো না, সুন্নাত মতো জীবনযাপন করতো না, কিন্তু এই দাওয়াতে তাবলীগের মাধ্যমে ওখানে গিয়ে কিছু হলেও অন্তত নিজের ভিতরে পরিবর্তন আনতে পারছে। তো দাড়িটা রাখছে, মুখে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, সৎ পথে চলার চেষ্টা করে, আছে না নাই? এই জন্য ইজতেমাকে আল্লাহ তাআলা আমাদের জন্য বড় একটি নিয়ামত হিসাবে বাংলাদেশের জন্য দিয়েছেন। সেই ইজতেমায় অনেকে গিয়েছেন, অনেকে যাওয়ার আরো সামনে আশা আছে। চেষ্টা করব দুনিয়ার সমস্ত ব্যস্ততা শেষ হবে সেদিন যেদিন আপনার আমার জীবন শেষ হবে। এর আগে কারো জীবন ব্যস্ততা থেকে মুক্ত হতে পারবো না, কেউ না। দেখেন, চাকরি জীবন শেষ করার পরেও যদি বলি যে আপনার তো চাকরি নাই, চাকরি রিটায়ার হয়েছেন, এখন তো আপনার কোনো কাজ বাজ নাই, এখন চলেন, দেখবেন তারপর একটা ব্যস্ততা দেখায় পরিবারের, এই ব্যস্ততা সেই ব্যস্ততা। তার মানে ব্যস্ততার শেষ ঠিকানা কোথায়? কবর। কবরে যেদিন যাওয়ার সময় হয়ে যাবে, সমস্ত আয়োজন, সমস্ত ব্যস্ততা, সমস্ত কাজ কর্ম সব কিছু বন্ধ হয়ে যাবে, পারবো না।